এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। সালাদ যদি ওয়াক্ত মতো আদায় করি সেটা উত্তম নাকি মসজিদে জামাতে পড়া উত্তম? একটা উত্তমের চেয়ে আরেকটা উত্তম এরকম আছে, শরীয়তে অনেকগুলো বিষয় আছে। নামাজ ওয়াক্ত মতো পড়াটাই হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা বলেছেন, না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে, তো ওয়াক্ত যতক্ষণ থাকে এটা পুরাটাই নির্দিষ্ট সময়। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোত্তম কাজ কোনটি, তখন সেখানে তিনি বলেছেন নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করা। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম। এরপরে এখন আপনার কাছে যদি কন্ট্রাডিকশন হয় দুইটা উত্তমের মধ্যে, তো যেটা বেশি উত্তম আপনি সেটা করবেন। এখন জামাতে নামাজ পড়া কি বেশি উত্তম, এটা ওয়াজিব। আউয়াল ওয়াক্তের চাইতেও জামাতের গুরুত্ব আরও বেশি, কারণ ওয়াক্ত হলে রাসূলুল্লাহ সালাত আদায় করতেন, মাগরিবের সালাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করতেন, কিছুক্ষণ অপেক্ষা করতেন যারা ওযু আছে এরা করার জন্য। জোহরের সময়ও এরকম কিছু কিছু নামাজ ওয়াক্ত হওয়ার কিছু পরে পরে পড়েছেন, সেটা কিসের জন্য? জামাতের আনুষ্ঠানিকতার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে একবারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করার চাইতেও জামাতে আদায় করা আরও বেশি উত্তম। তো সুতরাং আপনার যদি এরকম হয় তো তখন আপনি কোনটা করবেন? হ্যাঁ, জামাতেরটাকে প্রাধান্য দিয়ে নামাজ আদায় করবেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো জায়গায়, যেমন আমাদের এখানে ধরেন আসরের টাইম হয়ে যায় 3:30টায়, আমরা পড়তেছি কয়টা বাজে? 4:30টায়, আরও 1 ঘন্টা পরে পড়তেছি। তো এখন এই যে 1 ঘন্টা আপনার জন্য, তখন জামাতে অংশগ্রহণ করতে হলে কয়টা বাজে পড়াটাই উত্তম? 4:30টায় পড়াটাই উত্তম। এখন কেউ যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে ফেলে, হ্যাঁ, তার সালাত আদায় হয়ে যাবে, সালাত আদায় হয়ে যাবে। আর কখনো কখনো এটা আরও অনেকবার বলেছি, যেমন আমাদের টাইম হয় 3:30, আমরা 4:30টায় পড়তেছি। কারণ কি? কারণটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, মানে পাবলিকের বিষয়টা দেখিয়ে আমরা এখানে নামাজ 1 ঘন্টা পরে পড়তেছি। নাহলে নামাজের বেশিরভাগ ইমামদের মতে হচ্ছে নামাজের টাইম, আসরের টাইম হয়ে যায় কোনো জিনিসের ছায়া তার অনুরূপ হওয়ার পরে। শুধু ইমাম আবু হানিফার মতে কোনো জিনিসের ছায়া তার ডাবল হওয়ার পরে আসরের টাইম হয়, কিন্তু ইমাম আবু হানিফার 2 ছাত্র এই মতের বিরোধী, আবার আবু ইউসুফ এবং মোহাম্মদ, ওনারা দুইজনও বলেছেন যে কোনো কিছুর ছায়া তার অনুরূপ হওয়ার পরে আসরের টাইম শুরু হয়ে যায়। এবং অনেকে বলেছেন যে ইমাম আবু হানিফা তার জীবনের শেষ দশায় এই মত থেকে পরিহার করেছেন, এই মতের থেকে ফিরত এসেছেন। এর মধ্যে হচ্ছে নুরুল ইসলাম অলিপুরের একজন ছেলে আছে, নাম কি ভুলে গেলাম, ওনার ছেলে একটা বই লিখছে, ওই বইয়ের মধ্যেও তিনি ইমাম আবু হানিফার এই বিষয়টা উল্লেখ করে নিয়ে এসেছেন। তো এখন আমরা পাবলিক সেন্টিমেন্টের কারণে 1 ঘন্টা দেরিতে পড়তেছি, অনেক মসজিদে দেখবেন 3:30টায় পড়ে ফেলে। তো এখানে 3:30টায় পড়লে অনেক মানুষ মনে হয় যেন আকাশ থেকে পড়বে, এরকম একটা বিষয় থাকবে। তো কখনো কখনো পাবলিক সেন্টিমেন্টের কারণে উত্তমটা ত্যাগ করা উত্তম, পাবলিকের সুবিধার কারণে, মানে উত্তমটা ত্যাগ করা উত্তম পাবলিকের সেন্টিমেন্ট দেখে, যদি সেটা জায়েজ হয়। মানে পাবলিক চাচ্ছে আর শরীয়তে এটা জায়েজ, তো সেক্ষেত্রে পাবলিকের চাহিদার ভিত্তিতে সেটা করা উত্তম, আরেকটা উত্তম ত্যাগ করে। এর দলিল কি? আমরা যদি 3:30 বাজে পড়তাম সেটা উত্তম হতো কিনা? উত্তম হতো। এখন পাবলিকের চাহিদার কারণে 4:30 বাজে পড়তেছি, এটা কিভাবে উত্তম হয়? নামাজের মধ্যে বড় কেরাতে নামাজ পড়া সেটা উত্তম নাকি ছোট কেরাতে পড়া উত্তম? বড় কেরাতে নামাজ পড়া উত্তম। একজন সাহাবী একটা মসজিদে নিজে জামাত চলতেছে, নিজে সালাত পড়ে চলে গেছে। রাসূলুল্লাহর কাছে নালিশ গেল যে অমুক এই আকামটা করছে। কি করছে? জামাত চলতেছে, নিজে একা একা নামাজ পড়ে চলে গেছে। তাকে ডাক দেওয়া হলো, সে বলল যে আমার এই প্রয়োজন আছে, আর যিনি ইমাম তিনি বড় কেরাত দিয়ে নামাজ পড়েন, যার কারণে আমি নিজে পড়ে চলে গেছি। ইমামকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, মানুষের হাজত থাকে, প্রাকৃতিক প্রয়োজন থাকে, অসুস্থতা থাকে, বড় বড় কেরাত দিয়ে না পড়ে কিছু সূরা দেখিয়ে দিলেন, এইগুলো দিয়ে পড়তে পারো না। দেখেন, বড় কেরাত দিয়ে নামাজ পড়া উত্তম না, পাবলিকের চাহিদার কারণে উত্তমটাকে ত্যাগ করতে কে বলেছেন?
রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং সেই উত্তমের জন্য উত্তম ত্যাগ করা, তো সেটাও উত্তম। তা আমাদের এখানের বিষয়টাও এরকম এরকম অনেকগুলো বিষয় আছে। এই জন্য মানে কোনো কিছুই না দেখলে হুট করে চিল্লি না করে শরীয়তের দৃষ্টিভঙ্গিগুলো দেখতে হবে, লজিকগুলো দেখতে হবে। কারণ আমরা অনেকে রিয়্যাক্ট করি, আমাদের এখানে অনেকে রিয়্যাক্ট করে আসরের নামাজের জন্য। আরও অনেকগুলো বিষয় আছে এরকম পাবলিক সেন্টিমেন্টের সাথে। আমাদের বিষয় হচ্ছে শরীয়তে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু জায়েজ থাকবে, ওই জায়েজ কাজের সাথে কেউ কখনো বিরোধিতা করতে পারবেন না, বিদ্রোহী হতে পারবেন না। হ্যাঁ, হারাম, বেদাত, শিরক এগুলোর সাথে একজন মুসলিম বিদ্রোহী হবে সবসময়। কিন্তু উত্তম বিষয়, জায়েজ বিষয়, মাকরুহাত বিষয়, সুন্নত বিষয় এগুলোর ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মোতাওয়াসিত থাকবে, মধ্যমপন্থী অবলম্বন করবে। এরপরে